বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনার একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়, সেই সাথে আপনার এই একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আমার মতো ছোট একজন নগণ্য মানুষকে আপনারা এভাবে সাপোর্ট করবেন, যেটা আমি কখনো কল্পনায় করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম রহমত আর আপনাদের ভালোবাসায় একটু একটু করে আমার চ্যানেল বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন আমি 19,000 পরিবার নিয়ে আমার চ্যানেলটাকে বড় করেছি, বা 19,000 পরিবারের সদস্য এখন আমার চ্যানেলে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম রহমত আর আপনাদের এভাবে সাপোর্ট আমি কখনোই ভুলতে পারবো না। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আমি কখনোই এতগুলো সাবস্ক্রাইব গেইন করতে পারতাম না। যেটা বলা যায় আল্লাহ তাআলার অনেক অনেক রহমত ছিল, সেই সাথে আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা সারাটা জীবন থেকেই যাবে। আমি এমন কোনো ভিডিও নাই যে ভিডিওতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই না। প্রতিটা ভিডিওতে আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া রাখি, সেই সাথে আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এভাবে আপনারা আমাকে আগামী দিনগুলোতেও সাপোর্ট করবেন। আপনাদেরকে নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই, যেন আপনারাও এটার একটা প্রমাণ পান যে ছোট্ট এই নূর আপুটা এখন অনেক দূরে গিয়ে গেছেন। মাশাআল্লাহ, জানি না এই স্বপ্নটা আল্লাহ তাআলা কখনো পূরণ করবেন কিনা, তবে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ পূরণ করতেও পারেন। আপনারা আমার এই সাদামাটা লাইফস্টাইলকে অনেক বেশি ভালোবাসেন আর ভালোবেসে আমাকে অনেক অনেক সাপোর্ট করেন। আমি আসলে শুরু থেকে আমার চ্যানেলটা মাশাআল্লাহ গ্রো করেছিল। আমার চ্যানেল কখনোই ডাউন ছিল না। মাত্র এক সপ্তাহের মাথায় আমার চ্যানেল আমি মনিটাইজেশন অন করে ফেলেছি, যেটা অনেক আপুরা রাত দিন পরিশ্রম করেও বছরের পর বছর পরিশ্রম করেও করতে পারে না, যেটা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাথে শেয়ার করি, আমার গত 2-3 দিন আগের একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি বাংলাদেশি ব্লগার মম হীরা আপুকে যেন ফলো করি। উনি কিভাবে সব কিছু প্রাইভেসি মেনটেন করে মানে ভিডিও মেক করে আমি ওনাকে ফলো করতাম। তা আসলে বাংলাদেশি ব্লগার মম হীরা আপুকে অনেক বেশি রেসপেক্ট করি। উনি একজন সম্মানিত মানুষ, সেই সাথে উনি আমাদের অনেক বেশি সিনিয়র। তিনি আমার থেকে শিক্ষাগত যোগ্যতা, তারপর ফ্যামিলির দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে, সব দিক দিয়ে আমার থেকে উনি অনেক বেশি হাই কোয়ালিটির একজন মানুষ। আমি ওনাকে সবসময় সম্মান করে ওনার ভিডিওগুলো দেখে থাকি। তো ওনার হাজব্যান্ড ইনকাম করে মাসে প্রায় 1,00,000 টাকারও বেশি। সেই সাথে আপু কিন্তু অনেক সংগঠনের সাথে আপু যুক্ত আছেন, আপুর বিভিন্ন ইনকাম আছেন, এবং কি আপু অনেক হাই কোয়ালিটিভাবে চলাফেরা করে। আপুর আসবাবপত্র, তারপরে তার মেয়ের স্কুলের পড়াশোনা বলতে তার বাসার গেট আপ, তারপর সমস্ত সব কিছু হাই কোয়ালিটির। এখন আমি যদি ওনার থেকে বেশি লেভেলে থাকতাম তাহলে ইনশাল্লাহ আমি ওনার থেকেও ভালো কিছু করতে পারতাম। তো এখন আমার সাদামাটা লাইফস্টাইল, দিনে এনে দিনে খাই, আর দিন এনে দিন খাওয়া স্বামীর সংসারে আর কি প্রাইভেসি মেনটেন করে চলবো, আসলে আমি এটা বুঝতে পারতেছি না। তো যদি ওই আপুটা কমেন্ট করার পরে, ওই আপুর কমেন্টে মাত্র 5 জন মনে হয় লাইক করেছিল। ওই আপুর কমেন্টের উত্তরে আরও 2-3 জন আপু উত্তর দিয়েছেন আমার পক্ষবাদী হয়ে। আলহামদুলিল্লাহ, আমি আপুদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপুদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আমার হয়ে তিনি কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিয়েছেন যে উনি কি খাস পর্দা করে নাকি, বা উনি বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমি আপুদেরকে রিপ্লাইও করেছি। আর দেখেন, ওই হাই সোসাইটির মানুষটা থেকে আমাকে কত কত মানুষ ভালোবাসে। তো ওই আপুর কথা বলতেছি, হীরা আপুর কথা বলতেছি। হীরা আপুকে আপনারা যেভাবে টপ ব্লগার বানিয়েছেন সেটা মুখে মুখে বানিয়েছেন, কিন্তু অন্তর থেকে বানাতে পারেননি। এই যে আপু কিন্তু 2021 সাল থেকে ভিডিও মেক করতেছে, 20 সালের শুরু থেকে আপু
কন্টেন্ট বানানো শুরু করতেছে। সে তখন থেকে আপু ভিডিও মেক করে যাচ্ছে, কিন্তু আপুর এখনও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়নি। কিন্তু আপনারা ওনাকে অনেক বেশি সাপোর্ট করেন, অনেক বেশি ভালোবাসেন। আমার হিসেবে আপু অনেক সুন্দর ভিডিও মেক করে, সেই সাথে আপুর পিসি আছে, আপুর দামি ক্যামেরা আছে, দামি ফোন আছে। তাদের সকালটা শুরু হয় দামি একটা ব্রেকফাস্ট দিয়ে, একদম সুন্দর বলা যায় পুষ্টিকর বা স্বাস্থ্যসম্মত যে পুষ্টিকর নাস্তাগুলো আছে সেগুলো দিয়ে তারা নাস্তা করে, ডিনার করে, লাঞ্চ করে, বিকেলের নাস্তা করে, সমস্ত সব কিছু করে। আর আমি তো এগুলো 6 মাসেও দেখতে পাই না, আপুরা বছরেও দেখতে পাই না, আমার বাচ্চারা দেখতেও পায় না। এত এত ভালো জিনিস আমার বাচ্চারা বছরেও চোখে দেখে না। বছর কি কখনোই তারা এত ভালো জিনিস চোখে দেখে না। তো আমার এই সাদামাটা একটা তোষক, একটা বালিশ, একটা বাস্কেট, একটা ভাঙ্গাচুরা 2টা চেয়ার আর একটা টেবিল, এগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও মেক করে যাচ্ছি। তো ওই আপুদের তুলনায় যে আমার হচ্ছে চ্যানেলে এই সাদামাটা লাইফস্টাইল দিয়ে যে আপনারা আমাকে এত বেশি ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, এটা আমি বলবো তাদের থেকে আমি অনেক বেশি এগিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত আর আপনাদের ভালোবাসা আমাকে এত দূরে নিয়ে আসছে। তো কখনো কাউকে হচ্ছে জাজ করবেন না। বলা যায় আমার পরিস্থিতিতে যদি সে থাকতো, উনি থাকতো, তাহলে উনি আরও অনেক কিছুই হচ্ছে আপনাদের সামনে শেয়ার করতো, যেটা আমি করতে পারিনি। আর হচ্ছে আমি এখনও অনেক কিছু আছে যেটা আমি আপনাদের সাথে হাইড করে গেছি, এখন আপনাদের সামনে আমি আনিনি। এমন কোনো কমেন্টের রিপ্লাই নাই যেটা আমি দিইনি। আপনারা দেখেন, ওনাকে একটা কিছুর সম্পর্কে জানতে চাইবেন, কমেন্ট করবেন, হাজারো কমেন্ট করবেন, কিন্তু রিপ্লাই আসবে না। আর আমি আপনাদেরকে আমার যত ধরনের আপনারা কমেন্ট করেন সমস্ত সব কমেন্টের আমি রিপ্লাই করি। প্লাস আপনাদের যেই সমস্যাগুলো আছে বা কোনটা কত দাম বা কোন ব্র্যান্ডের কিনেছি, ওটা আমি আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করে ফেলি। আপু কিন্তু কখনোই কোনো ব্র্যান্ডকে প্রমোট করে না তার চ্যানেলের মাধ্যমে বা তার ভিডিওর মাধ্যমে, যেটা আমি করেছি সব সময়, এখনও করতেছি। আমি বিভিন্ন চুলা, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি যা কিনেছি সব ব্র্যান্ডকে আমি হচ্ছে প্রমোট করেছি, কিন্তু আপু কখনো প্রমোট করেনি, এবং কি কোনো আপুর রিপ্লাইও করেনি যে এই জিনিসটা ওখান থেকে কিনেছে বা এত দাম দিয়ে কিনেছে। আমার থেকে আমি ছোট ব্লগার হিসেবে বা আমি গরিব ব্লগার, আপনাদের কথা অনেকের কথা বোঝা যায় যে আমি গরিব একটা ব্লগার। তা আমি গরিব ব্লগার, আপনাদেরকে যেইটুকু সম্মান করি বা যেইটুকু আপনাদেরকে রেসপেক্ট করি বা আপনাদের কমেন্টে রিপ্লাই করি, এটা আপনাদের জন্য অনেক বড় পাওয়া। বা আমিও আমার মন থেকে অনেক বেশি শান্তি পাই যে আপুরা অনেক সমস্যায় আছে বা অনেক কিছু জানতে চাচ্ছেন যেটা অন্য ব্লগার থেকে জানতে পারতেছেন না, আমার থেকে জানতে পারতেছেন। এটা আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি থাকি সব সময়। তো ওনাকে সবাই সাপোর্ট করেন, আমি বলবো না কখনো ওনাকে সাপোর্ট করবেন না, কারণ উনি একজন গণ্যমান্য ব্যক্তি। তো ওনার সাথে আমাকে তুলনা করবেন না। আর উনি যে জায়গায় আছেন আমিও সেই একই প্ল্যাটফর্মে কাজ করতেছি, এটাও তো অনেক একটা সৌভাগ্যের ব্যাপার। যার যেটা আছে সেটাই তো দেখাবে। আর আমার কাছে আপনারা যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করবেন, সেটার আমি রিপ্লাই করব, কিন্তু ওই আপুর কাছে আপনারা কখনোই ওই সমস্যার সমাধান পাবেন না, প্লাস একটা রিপ্লাইও করবেন। এখান দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম। তো আসলে বিজনেসটাও চালু রাখবো ইনশাল্লাহ। হয়তোবা শারীরিক অসুস্থতার কারণে কোনো কিছুই করে উঠতে পারতেছি না। আর আপনারা আমাকে আমার বিজনেসটা তো একটু করে সাপোর্ট করবেন, যেভাবে চ্যানেলে সাপোর্ট করেন সেভাবেই সাপোর্ট করবেন। আমি আসলে আমার বাচ্চাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে চাই, যেমন হচ্ছে সপ্তাহে একদিন অন্তত ওদেরকে বাইরে নিয়ে ফুচকা যেন খাওয়াইতে পারি বা হালিম চটপটি যেন খাওয়াইতে পারি, এ ধরনের ছোট ছোট শখগুলো যেন তাদের পূর্ণ করতে পারি। যার কারণে আমি ইউটিউবের টিকে আছে, মানে ইউটিউবে আছি, সেই সাথে ইউটিউবের সাথে আমি কিন্তু আমার ছোটোখাটো বিজনেসটা চালু রাখতে চাচ্ছি। যদিও অনেক সময় হিমশিম খেয়ে যায় টাকা পয়সার জন্য, যার কারণে ব্যবসাটা বলা যায় বিজনেসটা অফ রাখি। তো আবার টাকা যদি জোগাড় করতে পারি আবার আমি শুরু করে দিই। আমি আসলে শখের বসে অনলাইনে কাজ করি না, আমি টাকার জন্যই হচ্ছে অনলাইনে কাজ করি। আপনারা অনেকবার অনেক কিছু বলেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কখনো কোনো কথায় আমি মনে কষ্ট নেইনি, কারণ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে 2-4টা কথা শুনতেই হবে, আর এটাই স্বাভাবিক। আর যে আপুটা আমাকে মমহিরা আপুর কথা বলে কমেন্ট করেছেন তাকেও আমি অনেক বেশি ধন্যবাদ জানাই, কারণ সে হয়তো বা আমাকে তার ভালো লাগেনি বা আমার কথাবার্তা ভালো লাগেনি, যার কারণে সে বলেছে। যাই হোক আপু, আপনাকে
ধন্যবাদ আপনি এত সুন্দর কমেন্ট করার জন্য। যদিও আসলে নিজের মন মানসিকতা মাঝে মাঝে খারাপ হয়ে যায় যে অনলাইন প্ল্যাটফর্মটা ছেড়েই দেব, তারপর আবার আমার কিছু ভালোবাসার ভাই বোনদের ভালোবাসার উদ্দেশ্যে আমি আবারও ভিডিও মেক করে যাই। সেই সাথেও হচ্ছে আমাকে অনেক আন্টি আঙ্কেলরা এবং কি আমার অনেক অনেক বড় মানুষরা আমাকে হচ্ছে আমার ভিডিওগুলো দেখে থাকেন, খুব ভালোবেসে দেখে থাকেন যে এত ছোট্ট একটা বাসায় এত সুন্দর করে এত সিম্পলভাবে থাকতে পারে, যার কারণে ওনাদের কাছে আমাকে অনেক বেশি ভালো লেগেছে। আমি আপনাদের প্রিয় নূর আপু হয়ে থাকতে চাই সারাটা জীবন। আপনারা এত সুন্দর করে কমেন্ট করেন যে প্রিয় নূর আপু, এটা আসলে আমার কলিজায় গেঁথে যায়। আর আপুরা যারা হচ্ছে অনেক রিকোয়েস্ট করতেছেন আমাকে আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য, আপনারা কমিউনিটি পোস্টে মানে কমেন্ট করে যাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সবার চ্যানেলে গিয়ে ঢুকে আসব। আর সাবস্ক্রাইবার সম্পর্কে আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে সাবস্ক্রাইবার নিয়ে কে কত বেশি টেনশন করে এবং কি সাবস্ক্রাইবারের কারণে কি কি ক্ষতি হতে পারে, ওগুলো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই সিমসাম সংসারটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর প্রতিদিন কিন্তু আমি টার্গেটে রাখি ঘুম থেকে ওঠার পরে আমার এই সুন্দর সংসারটাকে সিমসাম রূপে একটা পরিণত করব, আর সেটাই মাশাআল্লাহ করে থাকি। গতকাল রাতে বেশ অসুস্থ ছিলাম, বলা যায় কি প্রেশার লো হয়ে গেছে নাকি মানে হাই প্রেশার হয়েছে সেটা আমি জানি না। মানে প্রচণ্ড গাড়ে ব্যথা, সেই সাথে মাথার মধ্যে মনে হয় মাথার তালুর মধ্যে বাত যেরকম টকবক করে উতলে পড়ে ওই রকম মনে হয় উতলাইছিল, এমনটাই লাগছিল আমার কাছে। মানে এত খারাপ লাগছিল, কিন্তু আমি আসলে ডাক্তারের কাছে যাইনি। বাসায় প্রেনজিট ছিল, প্রেনজিট খেয়েছি আর সেই সাথে একটা গ্যাসের ওষুধ খেয়েছি। তো ওটা খেয়ে আছি। আমার যদি টাকা হতো আমি কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে চলে যেতাম, কিন্তু টাকার অভাবে চাইলেও অনেক কিছু করতে পারি না, ওই অসুস্থ শরীর নিয়ে থাকতে হয়। তারপরেও এটাকে যেহেতু আমি পেশা হিসাবে নিয়েছি, এটা আমি যতই কষ্ট থাকি না বা যতই অসুস্থ থাকি না কেন, আপনাদের সাথে প্রতিদিন আমাকে ভিডিও মেনটেন করতে হবে বা রুলস মেনটেন করতে হবে, যার কারণে হচ্ছে আমি কষ্ট করে হলে আপনাদের জন্য ভিডিও মেক করে যাই। প্রচণ্ড শরীর খারাপ কিন্তু বিশ্বাস করেন আপুরা, তারপর আপনাদের জন্য ভিডিও মেক করে গেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।